একটার মধ্যে সব ধরনের মেকআপ, ভাই রে ভাই, এটা আমি কেন এতদিন ইউজ করি নাই। এটা হচ্ছে হ্যাংফ্যাং এর মেকআপ কিট বক্স। এটার মধ্যে মেকআপের সব কিছু আছে। এখানে আছে একটা বড় সাইজের বিবি ক্রিম, এরপর আছে খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, এরপর আছে একটা পিচি টোনের ব্লাশ। এই ব্লাশের মধ্যে এমন একটা কিউট স্পুলিও আছে। এখানে আরো আছে মাস্কারা, আইব্রো পেন্সিল, এখানে আরো আছে আইলাইনার আর লিপস্টিক আছে 5টা। এগুলার সোয়াচ আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেব। চলো এখন এই মেকআপ কিটটা ইউজ করে একটা মেকআপ লুক করি। ফার্স্টে বিবি ক্রিমের সোয়াচটা তোমাদেরকে দেখাবো। এটা একটু ব্রাইট টোনের একটা বিবি ক্রিম। এখন বিবি ক্রিমটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। বিবি ক্রিমটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দর একটা ব্রাইট লুক দেয়। এটা ম্যাট ফিনিশ একটা বিবি ক্রিম আর মিডিয়াম কভারেজ দেয়। রেগুলার ইউজ করার জন্য বেস্ট। আর যারা একটু কভারেজ বেশি চাও বা স্কিন টোনের করতে চাও, তখন তোমরা ইয়েলো পিগমেন্ট অথবা ইয়েলো কারেক্টর কনসিলার মিক্সড করে নিতে পারো। এই বিবি ক্রিম আর কনসিলার মিক্সড করলে খুব সুন্দর একটা ইয়েলো টোনের শেড আসে। এই শেডটা আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। আমি ফুল ফেসে আবার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি নর্মাল একটা পাউডার দিয়ে ফুল ফেসটা সেট করে নিয়েছি। এখন আমি ফেস কন্ট্রোলিং করে নিব। এখানে যেহেতু কোনো কন্ট্রোর বা ব্রঞ্জার দেওয়া হয়নি, এর জন্য আমি আইশ্যাডো থেকে ব্রাউন শেডটা নিয়ে ফেস কন্ট্রোলিং করে নিচ্ছি। আর অনেক বেশি পিগমেন্টেড এই কালারগুলা। ফেসটা কন্ট্রোল করে নেওয়ার পর নোজ আমি কন্ট্রোল করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যায়। আইশ্যাডো দিয়ে কিন্তু আমি ফুল ফেসের কন্ট্রোলিংটা শেষ করেছি। এখন আমি পিচি টোনের এই ব্লাশটা অ্যাপ্লাই করব। এটা অনেক বেশি পিগমেন্টেড। ফার্স্টে আমি অনেক বেশি অ্যাপ্লাই করে ফেলছিলাম, এরপর আমি এটা ব্লেন্ড করেছি, অনেক বেশি পিগমেন্টেড। এই পিচ টোনের ব্লাশ কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি আমার আইব্রোটাকে ড্র করব। এখানে এক সাইডে স্পুলি দেওয়া আছে আইব্রো ব্রাশ করার জন্য, আর এক সাইডে আইব্রো পেন্সিল দেওয়া হয়েছে। এটা একটু ব্রাউন শেডের। আমি একটু হাতে সোয়াচ করে তোমাদেরকে দেখালাম। আমার আইব্রোস কিন্তু সবসময় প্লাক করা থাকে, আমি জাস্ট একটু ড্র করে নিয়েছি। এরপরও আমি পেন্সিলটা দিয়ে আইব্রোটাকে শেপ করে নিলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু আইব্রোটা ড্র হয়ে গিয়েছে। আইশ্যাডোর প্রতিটা কালার অনেক বেশি পিগমেন্টেড। এখন আমি তোমাদেরকে একটা আই লুক করে দেখাবো। ফার্স্টে এখান থেকে ব্রাউন শেডটা ফুল আইলিডে অ্যাপ্লাই করেছি। এরপর এই হালকা কালারটা নিয়ে ডার্ক ব্রাউন শেডটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই শ্যাডোটা এত সুন্দর, এটা অ্যাপ্লাই করার পর মনে হবে যে তুমি গ্লিটার অ্যাপ্লাই করেছো। আইলাইনারের কথা কি বলবো, এটা অনেক বেশি ডার্ক একটা ব্ল্যাক কালার আর একদম ওয়াটারপ্রুফ। আইলাইনারটা আমার অনেক বেশি ভালো লেগেছে। মাস্কারাটা কিন্তু ভালো ভলিউম দেয়, কিন্তু মাস্কারাটা ওয়াটারপ্রুফ না। চোখের নিচেও আমি সেম ব্রাউন কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আর অফ ক্যামেরাতে আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি। লোয়ার ল্যাশ লাইনে আমি মাস্কারা ইউজ করেছি। অফ ক্যামেরাতে আমি একটা ল্যাশ পরে নিলাম। আই লুক কিন্তু ল্যাশ ছাড়া একদম ইনকমপ্লিট লাগে। লিপস্টিক হিসেবে এখান থেকে এই দুইটা শেড আমি অ্যাপ্লাই করেছি। দুইটা কালার মিক্সড করার পর অনেক সুন্দর একটা কালার আসে। এই হলো 5টা লিপস্টিকের সোয়াচ। প্রতিটা কালার অনেক সুন্দর আর এগুলা সেমি ম্যাট লিপস্টিক। এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ফুল মেকআপ লুকটা আমি ব্রাউন রাখার ট্রাই করেছি। এই একটা মেকআপ কিট ইউজ করে ফুল মেকআপ করেছি। দেখো কত সুন্দর করে মেকআপ করা যায়। তোমরা চাইলে অন্যরকম ভাবেও মেকআপ করতে পারো। ডেইলি মেকআপের বেস হিসেবে কিন্তু তোমরা এই বিবি ক্রিমটা ইউজ করতে পারবে। এটা খুব সুন্দর ব্রাইট লুক দেয়, ম্যাট ফিনিশ দেয়। যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এই কিটটা একদম বেস্ট। দেখো এটা ইউজ করে কিন্তু আমি কত সুন্দর একটা মেকআপ লুক করেছি। তোমরা চাইলে আমার মতো এরকম সুন্দর মেকআপ লুক করতে পারবা। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে।